বড় মাইন্ডটা চিপে আটকে গেছেন নেতানিয়াহুর কথা শোনায়। আস্তে আস্তে ট্রাম্প একা হয়ে পড়ছেন। যারা এতদিন ট্রাম্পের পাশে সুর তুলছেন তারাও আস্তে আস্তে সুর পরিবর্তন করছেন। একটা লাস্ট তথ্য দিয়ে শেষ করতে চাই। ইরানে আক্রমণ করতে হলে ইরাক সীমান্ত, তুর্কি সীমান্ত এবং পাকিস্তান সীমান্ত ব্যবহার করতে হবে আমেরিকাকে। ইতিমধ্যে তুরস্ক না বলে দিয়েছে। আবার পাশাপাশি পাকিস্তানও তাদের সীমান্ত ইরানে তাদের সীমান্ত বা আকাশ সীমা আমেরিকাকে দেবে না ইরানের বিরুদ্ধে আক্রমণের জন্য। আছে শুধু ইরাক। ইরাকের কুর্দিদের নামিয়ে কুর্দি যেই সন্ত্রাসী গ্রুপটি আছে তাদেরকে দিয়ে আমেরিকা ইসরায়েল চাচ্ছে ইরানের মধ্যে এখন একটা বড় যুদ্ধ চাপিয়ে দিতে। এই ব্যাপারে ইরানকে অগ্রিম তথ্য দিয়েছে তুরস্ক। ইরান তাই সেই পয়েন্টটাতে কুর্দিদের ভেতরে ইন্টারনাল যোগাযোগ শুরু করেছে। আবার কুর্দিরা যদি সত্যিকার অর্থে যুদ্ধ চাপিয়ে বা যুদ্ধ শুরু করতে আসে তাদের দমনেও কাজ করবে ইরান, এমনটিও জানিয়েছে। মনে রাখতে হবে এই কুর্দিরাই এতদিন ধরে ইরাককে অশান্ত করেছে, তখন এই ইরান কুর্দিদের নেপথ্যে সাপোর্ট দিয়েছে। আজকে সেই কুর্দিদেরকে আমেরিকা ইসরায়েল ব্যবহার করছে ইরানের বিরুদ্ধে। এরকম নানান তথ্য এখন হাজির হচ্ছে আমাদের সামনে। আগামীকালকে কি হবে পূর্বের ভুলের জন্য, এইটার জন্য আমাদের অনেক মাসুল দিতে হয়। এই জিনিসগুলো আমাদের পলিটিশিয়ানদের বা রাষ্ট্রের যারা রাজনীতি করেন, রাষ্ট্রের ভূতাত্ত্বিক বা ভূ রাজনীতির যারা বড় বড় কি বলবো মাফিয়া, তাদের জানতে হবে। এই কুর্দিরা তুরস্কের ভেতরে সিরিজ অ্যাটাক করেছে, তখন ইরান চুপচাপ সাপোর্ট দিয়ে গেছে। আজকে সেই কুর্দিরা আমেরিকা ইসরায়েলের হয়ে ইরানের বিরুদ্ধে স্থল অভিযান করতে পারে, এমন সম্ভাবনার কথা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে। দর্শক, আজকের মতো লাইভটা শেষ করতে চাই।